শরৎবাবু, আপনাকে আর বলবো না কোনো সাধারণ মেয়ের গল্প লিখতে। কোনো দুর্ভাগিনীকে দূরের থেকে আর পাল্লা দিতেও হবে না ৫-৭ জন অসামান্যার সঙ্গে। কারণ এখন আমরা নরেশের অবহেলায় নিজের ভাগ্যকে দোষ দেই না, আপন ভাগ্য জয় করার অধিকার ছিনিয়ে আনি। চিনে নেই নিজেদের সার্থকের পথ। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে বর মাগি না আমরা প্রার্থনা করি বিজয় ধ্বনির। যা কিছু অনির্বচনীয় তাকে প্রার্থনা করি চিত্ত মাঝে। নিজের সার্থকের পথ নিজে চিনে নেই। রবিবাবু, আমরা আজ আর শুধু অন্তঃপুরের সাধারণ মেয়ে হয়ে থাকতে চাই না। আমরা বিকিয়ে যাই না মরীচিকার দামে। হিরে বসানো সোনার ফুলকে আমরা সত্য দেখতে চাই। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিতে চাই ঋণী না থেকে। পায়ে পড়তে চাই না নিতান্ত সাধারণ কোনো মেয়ের গল্প লেখার জন্য। তাকে মিনতি করি না জিতিয়ে দিতে। প্রিয় রবিবাবু, সে তো জয় করতে শিখে গেছে আজ। এখন জ্যোতির্বিদের মতো আবিষ্কার করো তোমরা তোমাদের সেই সাধারণ মেয়েকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। আমাদের মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। সব দেশে, সব কালে, সব যুগে যুগে। সৃষ্টিকর্তার প্রসাদ আমাদের চোখের জল মুছে জ্বালাক নব আলো। আমাকে রবিবাবু, তুমি আর অন্তঃপুরের সাধারণ মেয়ে বানিয়ে রেখো না। আমার মতন এমন হাজার হাজার মেয়ের তুমি হও অনুপ্রেরণার উৎস। বিধাতার শক্তির আর তাতে হবে না অপব্যয়। আমরা জেগে উঠেছি আমাদের আপন আলোয়। দেখো, আমরা জেগে উঠেছি আমাদের আপন আলোয়। শরৎবাবু, রবিবাবু, তোমাদের আর বলবো না কোনো সাধারণ মেয়ের গল্প লিখতে। আর বলবো না, আর বলবো না।